ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল মেরিট লিস্ট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মেরিট লিস্ট WBCAP মেরিট লিস্ট 2024 কলেজে ভর্তির মেরিট লিস্ট এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। এসটিতে দেখো একটাই সিট রয়েছে, একজনকে ডাকা হয়েছে, ঠিক আছে। তারপরে এসসিতে কটা সিট রয়েছে দেখো, এসসিতে হচ্ছে 4টে সিট। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। WB কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট, ঠিক আছে, মেরিট লিস্ট সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। কাউন্সিলিং কিভাবে হবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট WB কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু চলে এসেছে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট সংক্রান্ত কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি ডিটেইলসে পুঙ্খানুপুঙ্খ কিন্তু তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। আপগ্রেডেশন প্রসেস ডিটেইলসে বুঝিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি কলেজ অ্যাডমিশনের পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো ইতিমধ্যে কিন্তু WB কলেজ অ্যাডমিশন 2024 ফর্ম ফিল আপ শেষ হয়েছে। এবার এখানে অনেকে বলছো যে কেউ ফর্ম ফিল আপ করতে পারোনি বা কেউ ভুলভাল কলেজ সাজিয়ে দিয়েছো। কারণ আমি তোমাদেরকে বারবার বলেছিলাম তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেটাকে আপগ্রেডেশনে 1 নম্বরে রাখতে হবে। অনেকে ভুল করেছিলে, ঠিক আছে, অনেকে ভুলটা সংশোধন করতে পারোনি, টাইম চলে গেছে, অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি। তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে পারোনি, দেখো এটা কলেজে ভর্তির কিন্তু এটা প্রথম দফার অ্যাডমিশন হচ্ছে, ঠিক আছে। এবং এই অ্যাডমিশন প্রক্রিয়া ধরো এই মেরিট লিস্ট বেরোবে, তারপরে আপগ্রেডেশন হবে, তারপরে আরেকটা মেরিট লিস্ট বেরোবে, তারপরে কলেজে ভেরিফিকেশন হবে এবং ক্লাস শুরু হবে। নতুন শিক্ষাবর্ষ ক্লাস শুরু হবে 7ই আগস্ট। 7ই আগস্ট ক্লাস শুরু হওয়ার পরেও অনেক কিন্তু ভ্যাকেন্সি থেকে যাবে, ঠিক আছে। এবং তখন আবার নতুন করে ফর্ম ফিল আপ চালু হবে। ভালোভাবে শুনে নাও, যারা ফর্ম ফিল আপ মিস করেছো মনোযোগ সহকারে শুনবে। 7ই আগস্ট 2024-25 শিক্ষাবর্ষের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তারপরে যে ভ্যাকেন্ট গুলো থাকবে 8 তারিখ থেকে আবার পোর্টাল খুলবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট। এই শিডিউলটা আমি অনেক আগেই তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আরেকবার আমি বলে দিচ্ছি, কারণ অনেক কোয়ারিজ আসছে তোমাদের থেকে, অনেকে ফর্ম ফিল আপ মিস করেছো। সেক্ষেত্রে 8ই আগস্ট থেকে 17ই আগস্ট আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে এবং 20 আগস্ট মেধা তালিকা বেরাবে এবং আপগ্রেডেশনের সুযোগ থাকছে 20 থেকে 23 তারিখ পর্যন্ত। 27 তারিখ আবার মেধা তালিকা বেরাবে এবং লাস্ট ভর্তি 27 থেকে 30 আগস্ট, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় দফার। তো যারা প্রথম দফার ফর্ম ফিল আপ মিস করেছো, এই মুহূর্তে যেটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি, 8ই আগস্ট থেকে 17ই আগস্ট আবার নতুন করে ফর্ম ফিল আপ চালু হবে। এটা হলো যারা ফর্ম ফিল আপ করতে পারো না। যারা ফর্ম ফিল আপ করেছো মেরিট লিস্ট বেরোচ্ছে 12ই জুলাই। 12ই জুলাই মেরিট লিস্ট বেরোচ্ছে। দেখো কাউন্সিলিং এ সকলকে কিন্তু সিট দেওয়া হবে কলেজের সিট অনুযায়ী। ধরো একটা কলেজে বাংলাতে সিট আছে 100টা, সেখানে ধরো অ্যাপ্লাই করেছে 500 জন, তাহলে 500 জনকে তো ডাকা হবে না, ডাকা হবে 100 জনকে। যে কলেজে যে সাবজেক্টে যটা সিট রয়েছে তার প্রিফারেন্স অনুযায়ী কিন্তু ডাকা হবে, ঠিক আছে। একটা কলেজে 100টা সিট থাকলে 100 জনকে ডাকা হবে। তাহলে যারা চান্স পাবে না তাদেরকে অপেক্ষা করতে হবে। এবং দেখো এক্ষেত্রে আপগ্রেডেশনের সুযোগ থাকছে। যদি তুমি পছন্দের কলেজ পেয়ে যাও, যদি 1 নাম্বার চয়েস পেয়ে যাও, তাহলে তো তোমাকে অ্যাডমিশন নিতেই হবে নো আপগ্রেডেশন করে। এবার তুমি পছন্দের কলেজ না পেলে তুমি আপগ্রেডেশন নো করে সেখানে অ্যাডমিশন নিয়ে থেকে যেতে পারো। আবার কি করতে পারো, তুমি আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে গেলে, প্লাস তুমি আপগ্রেডেশনের জন্য অপশনটা অন করে রাখলে, সেক্ষেত্রে কি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যেতে পারো। আপগ্রেডেশন সবসময় উপরের দিকে হয়, নিচের দিকে কোনো সময় হবে না। আর আরেকটা হতে পারে তুমি না অ্যাডমিশনে ওয়েট করতে পারো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আগেও বলে এসেছি, আবারও বলছি, রিস্ক হয়ে যাবে। অ্যাডমিশন না নিয়ে আপগ্রেডেশনের জন্য ওয়েট করলে কিন্তু রিস্ক হয়ে যাবে। পরবর্তীতে কলেজ না পেলে কিন্তু তোমার সিজন নষ্ট। সেক্ষেত্রে আবার তুমি 8ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, তখন আরো সিট কমে যাবে, ঠিক আছে। প্রথম দফার অ্যাডমিশন আপগ্রেডেশন সব প্রসেসটা কমপ্লিট হওয়ার পর সিট বাঁচলে তবেই কিন্তু 8 তারিখ থেকে 17 আগস্ট যে কটা সিট বাঁচবে তার উপরে অ্যাডমিশনটা হবে, ফর্ম ফিল আপটা হবে। তো প্রথম দফাতেই তোমরা চেষ্টা করবে অ্যাডমিশন নেওয়ার, ঠিক আছে। এবং এই যে তোমরা আপগ্রেডেশন করলে, আপগ্রেডেশনের যে রেজাল্টটা, ঠিক আছে, আপগ্রেডেশনের রেজাল্টটা ভালোভাবে শুনবে। 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। 12 তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে, সেদিন থেকে ভর্তি চালু হয়ে যাচ্ছে 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত। এবং যারা আপগ্রেডেশন অপশনটা ইয়েস করে রাখবে, আপগ্রেডেশনের মেধা তালিকা বেরোবে 23শে জুলাই। আপগ্রেডেশনের মেধা তালিকা বেরোবে হচ্ছে 23শে জুলাই এবং ভর্তি 26শে জুলাই, ঠিক আছে। তারপরে তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসে, ঠিক আছে। আগস্ট মাসের 7 তারিখে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। এটা হলো গল্প। তো এই কাউন্সিলিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো বারবার বলছি আপগ্রেডেশনটা তোমরা ঠিকঠাক করবে।
এখন তো আর চেঞ্জ করা যাবে না, এখন পোর্টাল বন্ধ রয়েছে, একদম 12 তারিখে মেরিট লিস্ট বেরোবে। তোমরা ওয়েবসাইটে লগ ইন করলেই জানতে পারবে তুমি কোনো কলেজ পেয়েছো কিনা। যদি তুমি কলেজটা পেয়েছো, যদি দেখছো যে তুমি সেই কলেজে থেকে যেতে চাও, আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিয়ে নিবে। যদি তুমি ওয়েট করতে চাও, অ্যাডমিশন না নিয়ে আপগ্রেডেশনের জন্য ওয়েট করতে পারো, বা যেটা সবচেয়ে ভালো হয়, তুমি হচ্ছে পছন্দের কলেজ পাওনি, তুমি অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশনের জন্য ওয়েট করতে পারো। পরে যদি আপগ্রেডেশন সাকসেসফুল হয় তাহলে হবে, আর না হলে তুমি আগের কলেজটাই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেক্ষেত্রে ফিটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বারবার তোমাকে ফি পেমেন্ট কিন্তু করতে হচ্ছে না। এবং দেখো কাউন্সিলিং এ কিন্তু রিজার্ভেশন রুল ভালো মতো ফলো করা হবে। ঠিক আছে, একটা কলেজে 50টা সিট আছে, সেখানে যদি জেনারেলদের 20টা সিট থাকে এবং এসসিদের 10টা এবং এসটিদের 5টা, তাহলে ওই 10টা সিটে কিন্তু 10 জন এসসি কে ডাকা হবে। এসটিদের জন্য যে 5টি সিট বরাদ্দ আছে, সেখানে কিন্তু ওই 5 জন এসটি কেই ডাকা হবে। কিন্তু জেনারেলদের মধ্যে, জেনারেলদের সিটগুলিতে যাদের ভালো র্যাঙ্ক, তারা কিন্তু অটোমেটিক্যালি সকলে চান্স পাবে। ঠিক আছে, ধরো জেনারেলে প্রথম 20 জন, জেনারেলে 20টা সিট রয়েছে, তাহলে প্রথম 20 জনের মধ্যে এসসি, এসটি, ওবিসি, ওবিসি, বিডব্লিউ যাই থাকুক, জেনারেল সকলেই ওই 20টা সিট পাবে। এবার যতজন এসসি, এসটি জেনারেলে কনভার্ট হবে, ততজন এসসি, এসটি কি হবে, চান্স পেতে থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে যদি সাবজেক্ট ওয়াইজ দেখা যায়, যেমন ধরো বটানির ক্ষেত্রে, ঠিক আছে, বটানির ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে ওবিসিএ, দেখো ওবিসিএতে কয়জনকে ডেকেছে, 2 জনকে। তার মানে কি, যে ওবিসিএতে 2টো সিট রয়েছে, সেজন্য 2 জনকে কিন্তু ডাকা হয়েছে। এবার এদের মধ্যে কেউ যদি ভর্তি না হয়, তখন পরবর্তীতে আরও চান্স পাবে। ঠিক আছে, এবার আরেকটা দেখাচ্ছি, দেখো বটানি এসটি, ঠিক আছে, এসটিতে দেখো একটাই সিট রয়েছে, একজনকে ডাকা হয়েছে। ঠিক আছে, তারপরে এসসিতে কটা সিট রয়েছে, দেখো এসসিতে হচ্ছে 4টে সিট রয়েছে, 4 জনকে ডাকা হয়েছে। ঠিক আছে, পাশাপাশি দেখো ওবিসিবিতে একটা সিট রয়েছে, একজনকে ডাকা হয়েছে। ঠিক আছে, এবং জেনারেলদের ক্ষেত্রে দেখো, জেনারেলদের ক্ষেত্রে টোটাল 8টা সিট রয়েছে, 8 জনকে ডাকা হয়েছে। কিন্তু যেটা আমি বললাম যে এটাই কিন্তু রিজার্ভেশন, যাদের এসসি, এসটি, ওবিসি হও বা ওবিসি বি হও, হ্যাঁ, তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে তাহলে তুমি জেনারেল সিটের মধ্যে পেয়ে যাবে। দেখো এখানে জেনারেল হিসেবে ডাক পেয়েছে, কিন্তু দেখো এখানে 1, 2 এসসি, একটা ওবিসি, একটা ওবিসি বি, 2টো ওবিসি বি, একটা ওবিসি এ, 1, 2, 3, 4টা এসসি এখানে কিন্তু ঢুকে আছে জেনারেলদের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ এটাই রিজার্ভেশন। দেখো জেনারেলের 8টা সিট, কিন্তু এখানে 4 জন এসসি, 2টো ওবিসি বি, একটা ওবিসি এ ঢুকে গেছে। ঠিক আছে, আকাশ বর্মন, সৌনক মণ্ডল, সৈকত সরকার, ফারহান আলী, রিকি কর্মকার, ইয়ামিন আলী, কৌশিক সরকার, স্নেহাংশী রয়, তাহলে এরা কিন্তু সব জেনারেল ক্যাটাগরিতে পেয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এখানে যতজন এসসি জেনারেলে ঢুকলো, 1, 2, 3, 4, তাহলে আরও 4 জন এক্সট্রা এসসি কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু রিজার্ভেশন মানা হয়। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, বেশি র্যাঙ্কেও কলেজ পাবে। এই বছর সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন হচ্ছে, প্রতি বছর কি হতো, দফায় দফায় কাউন্সিলিং হতো। ঠিক আছে, ধরো একটা কলেজে ধরো হচ্ছে 100টা সিট রয়েছে, 100 জনকে প্রথম কাউন্সিলিং এ ডেকেছিল, তারপরে দেখা যাচ্ছে 60 জন ভর্তি হলো, 40 জন ভর্তি হলো না, তাহলে 40 জনকে নিয়ে পরের কাউন্সিলিং। আবার দেখা যাচ্ছে পরের কাউন্সিলিং এ 40 জনের মধ্যে 20 জন ভর্তি হলো, 20 জন ভর্তি হলো না, তাহলে 20 জনকে নিয়ে নেক্সট কাউন্সিলিং। আবার দেখা যাচ্ছে 20 জনের মধ্যে 5 জন ভর্তি হলো, 15 জন ভর্তি হলো না, তাহলে 15টা সিট হতো থার্ড কাউন্সিলিং। এইভাবে একটার পর একটা কাউন্সিলিং চলতে থাকতো। এই বছর কিন্তু সেই সুযোগ থাকছে না। এবছর এই সমস্যাটার জন্য এইভাবে কি হতো, একজন স্টুডেন্টের একাধিক কলেজে মেধা তালিকায় নাম আসতো এবং সে একটাতে ভর্তি হতো, ফলে বাকি ভ্যাকেন্ট থেকে যেত। এবং এই অসুবিধার জন্যই এবং সর্বপ্রকার দুর্নীতির এরাতেই কিন্তু এবছর সেন্ট্রালিস্ট অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে। এবছর কিন্তু তেমনটা হবে না। এবছর মোটামুটি ফার্স্ট রাউন্ডে সকলেই অ্যালটমেন্ট চলে আসবে, কম বেশি সকলেই তোমাদের কোনো না কোনো কলেজ আসবেই, যারা কলেজ সাজিয়েছো। একদম টেনশন ফ্রি থাকো, এবং যারা একদম পছন্দের মতো কলেজ পেতে চাও, সেটাকে তোমরা অবশ্যই 1 নম্বরে রেখেছো। ঠিক আছে, যেমনটা বললাম, তো 1 নম্বরে যদি তুমি রেখে থাকো, তাহলে একদম চিন্তা করার কোনো কারণেই পেয়ে যাবে। এবছর কলেজ তোমার হবেই হবে। তো ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট 2024, হাউ টু চেক মেরিট লিস্ট অফ কলেজেস 2024 সংক্রান্ত আজকের ভিডিওতে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে। ঠিক আছে, সেটিতে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।